আজকে এই যে একটা বিপ্লব সংহতি দিবস নিয়ে আমাদের পূর্ববর্তী বক্তারা অনেক আলোচনা করেছে। যেহেতু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের দায়িত্ব কখন নিয়েছিল, নেওয়ার পর বাংলাদেশ যে উন্নয়নের ছোঁয়া লেগেছিল, সেটা আমার এই এলাকার মুরব্বী যারা আছে তারাই বুঝতে পারে এবং জানে। তারই উত্তরসূরি ওনার সহধর্মিণী ছিল দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, 3 বারের প্রধানমন্ত্রী ছিল, দেশে শান্তি ছিল। এখন আমাদের নেতৃত্ব দিচ্ছে আমাদের প্রিয় নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, যার নেতৃত্বে আমরা গত 15-16টা বছর আন্দোলন করে আসছি। যে আন্দোলনের মধ্য দিয়ে ফ্যাসিস্ট হাসিনা পালাইতে বাধ্য হয়েছে। প্রিয় ভাইরা, আমি এটা বলার উদ্দেশ্য হলো একটা, এখন আমরা মুক্ত, আমরা স্বাধীন, আমরা কথা বলার অধিকার আমরা পেয়েছি, স্বাধীনভাবে ঘুমানোর অধিকার পেয়েছি। কিন্তু যারা জুলুমবাজ, যারা দেশের জনগণের উপর অত্যাচার করেছে, নির্যাতন করেছে, মামলা দিয়েছে, হামলা করেছে, আজকে তারা ঘুমাইতে পারে নাই, তাদের নেত্রী বাংলাদেশেও নেই। তাই আমাদেরকে সতর্ক থাকতে হবে, আমাদেরকে সাবধান থাকতে হবে। যারা ফ্যাসিস্ট আমলে করেছিল সে কাজ আমরা কোনোদিন করতে পারি না। আমরা যদি একই কাজ করি তাহলে তাদের সাথে আর আমাদের সাথে পার্থক্য থাকলো না। তাই আমার এই এলাকার যুব দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, ছাত্র দল, কৃষক দল এবং বিএনপি নেতৃবৃন্দদেরকে বলবো, আমাদের এখানে আপনাদের উপর অনেক অত্যাচার করেছিল। তখন 28 থেকে 30 জন জেলখানায় বন্দী ছিল, অনেক মামলা করেছে, অনেক আক্রমণ করেছে। আমাকে অনেকে বলে আমরা ওদের থেকে প্রতিশোধ নেওয়ার জন্য। আমি আমার ভাইদেরকে বলি, আমরা প্রতিশোধের রাজনীতি করি না। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের ঘোষণা করেছে কোন প্রতিহিংসার রাজনীতি হবে না, কোন প্রতিশোধের রাজনীতি আমরা করব না। আমরা একটাই প্রতিশোধ নেব, বাংলাদেশের জনগণকে একসাথে নিয়ে প্রতিশোধ নেব। সেই প্রতিশোধ হলো আগামী 26 সালের 12ই ফেব্রুয়ারি ধানের শীষের প্রতীকে ভোট দিয়া আমরাই বাংলাদেশের ক্ষমতায় আমাদের প্রিয় নেতা তারেক রহমানকে পাঠাবো। তখনই হবে আমাদের প্রতিশোধ। আমরা কি মায়ের বদল মাইন নিতে পারি? মামলার বদল মামলা করতে পারি? হামলা করলে হামলা করতে পারি? তাহলে আমরা কি করব? আমাদের চরিত্রকে আমাদের নেতা কি বলেছে? কোন মামলার বদলে মামলা হবে না, মায়ের বদল মায়ের হবে না। আমাদেরকে তাদেরকে জনগণের সাথে নিয়ে তাদেরকে বোঝাতে হবে আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সৈনিক, আমরা দেশ নেত্রী আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার সৈনিক, আমাদের প্রিয় নেতা তারেক রহমানের সৈনিক। আমরা মানুষের কাছে থাকতে চাই, আমরা মানুষের ভালোবাসা নিতে চাই, আমরা মানুষের দুঃখে তাদের পাশে থাকতে চাই। তাই এখানে যারা যেভাবে করুক না কেন, আমার প্রিয় নেতা বলেছে কোন নেতা
কোনো সালিস বিচার করতে পারবে না। কারণ আমাদের নেতারা যখন বিচার করতে যাবে তখন অন্য কাজ করবে, যার কারণে আমাদের প্রিয় নেতা বলেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণা করেছে কোন ইউনিয়ন পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে, পাড়ায় মহল্লায় যাতে আমাদের নেতারা কোনো বিচার আশা না করে। আপনাদের এখানে কি করে? দেখেন, কোন বিচার যদি করা হয় আমাদেরকে বলবেন, আমাকে বলবেন। যেহেতু আমাদের নেতা ঘোষণা করেছে এখানে কোন সালিস বিচার আমাদের বিএনপির দলীয় কোন নেতারা করতে পারবে না। আরেকটা কথা বলি আপনাদেরকে, এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ঘোষণা ছিল বাংলাদেশকে সন্ত্রাস মুক্ত করবে। আমার ঘোষণা হচ্ছে পটিয়াকে সন্ত্রাস এবং চাঁদাবাজ মুক্ত করবে। বিল পটিয়া